অযোধ্যার রাম মন্দিরে চাঁদা চুরি বিতর্ক এবার পৌঁছে গেল সংসদ চত্বরে। আর সেই ইস্যুতেই শুক্রবার দেখা গেল একেবারে অভিনব নাট্য প্রতিবাদ। राहुल सर इधर देखिए। সংসদের বর্ষাকালীন অধিবেশনের মাঝে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং নির্দল সাংসদ পাপ্পু যাদবের প্রতীকী নাটক ঘিরে তৈরি হয় তুমুল চর্চা। হিন্দু সাধুর বেশি সংসদে হাজির হন পাপ্পু যাদব। নাটকের দৃশ্যে দেখা যায় রাহুল গান্ধী একটি অনুদানের বাক্সে টাকা রাখছেন। তারপর সেই সাধুরূপী পাপ্পু যাদব রাহুলের পা ছুঁয়ে প্রণাম করে আচমকাই অনুদানের বাক্সটি নিয়ে চম্পট দেন। ব্যঙ্গাত্মক এই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়েন উপস্থিত বিরোধী সাংসদরা। শুধু এই নাটকই নয়, একই সাথে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধী। তাদের অভিযোগ, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান নিয়ে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠলেও কেন্দ্র সরকার নীরব রয়েছে। রাহুল গান্ধীর দাবি, কোটি কোটি ভক্তের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। সেই দাবিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যৌথ চিঠি দিয়েছেন তিনি এবং খাড়গে। চিঠিতে ট্রাস্টের আর্থিক হিসাব প্রকাশ্যে আনা এবং অনুদান সংক্রান্ত অভিযোগের স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। কংগ্রেসের বক্তব্য, এটি ধর্ম বা রাজনৈতিক বিষয় নয়, বরং ভক্তদের কষ্টার্জিত অর্থের জবাবদিহির প্রশ্ন। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ তুলে এবং এই ধরনের নাটকীয় প্রতিবাদের মাধ্যমে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে সংসদের কাজকর্ম ব্যাহত করার চেষ্টা করছে। রাম মন্দিরের অনুদান বিতর্ক ঘিরে এই রাজনৈতিক তরজা আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি বাংলা।